আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয় আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝে নেবেন। তো বিষয়টা হলো মৌলিক মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো আমরা বর্গমূলকে আমরা আগেই জানছি, বর্গমূল এই চিহ্ন দ্বারা বর্গমূলকে প্রকাশ করা হয়। এবং কি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একশত, এখানে আমি যদি দেখাই যে 169 এর বর্গমূলটা নির্ণয় করব, তখন আমাকে এমন সংখ্যা দ্বারা বর্গমূল করতে হবে যেন সংখ্যাটি মৌলিক সংখ্যা হয়। যেমন 13, এটা একটা মৌলিক সংখ্যা, কারণ এটাকে একবার এবং ওই সংখ্যা দ্বারাই গুণ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা সম্ভব নয়। এই জন্য আমার এই সংখ্যাটা আমি 13 দিয়ে গুণ করলাম। গুণ করার পর এখানে 169। তো এই 169কে যদি আমি বর্গমূলের সাহায্যে প্রকাশ করি, তাহলে এই সংখ্যাটা হবে 13। তাহলে আমি লিখতে পারি যে 169 এর বর্গমূল 13। তো এইরকম ভাবে নেক্সট যে বিষয়টা আমি দেখাচ্ছি, 529, এইটাকে একইভাবে শেষটা যে অঙ্কটা আমরা দেখলাম যে 1521, এইটাকে আমরা মৌলিক সংখ্যার সাহায্যে ভেঙে ফেলবো। ভাঙার পর যে সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক করে পাই। প্রতি জোড়া থেকে আমরা একটা করে গুণনীয়ক নিব। নেওয়ার পর আমরা এখানে দেখছি 2টা 3 থেকে একটা 3, 2টা 13 থেকে একটা 13। নেওয়ার পর এখানে 1521, এইটার বর্গমূল আমরা পাবো, এটার বর্গমূল করলে আমরা পাবো 39। বাস, এইটুকুই। তারপরে দ্বিতীয় যে অংশটা আমরা দেখতে পাবো, সেটা হলো, খেয়াল করে দেখতে পাবেন যেখানে গ নাম্বার যে অঙ্কটা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 11,025, এইটাকে যখন আমরা বর্গমূলের সাহায্যে প্রকাশ করব, তখন এই সংখ্যাটাকে ভেঙে চড়ে আমরা ছোট্ট আকারে পরিবর্তন করব। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 11,025কে মৌলিক গুণনীয়ক করে পাই ওই আগের মতো। তো 2টা 3 থেকে একটা 3 নিব, 2টা 5 থেকে একটা 5 নিব, 2টা 7 থেকে একটা 7 নিব। নেওয়ার পর আমরা লিখব যে 11,000, এখানে লিখব 11,025, এইটার বর্গমূল করলে আমরা পাবো 105। এই অঙ্কটা আমরা পাবো বর্গমূল করলে। তাহলে এইটা হলো আমার অঙ্কের। তো এই ছিল আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে আজকের অঙ্কের সমাধান। তো নেক্সট টাইমে নতুন কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।